পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন, যেটা আল্লাহ হায়াতে বাসান। আগামী বুধবারে অনেক জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ঈদ উল আজহা উদযাপিত হবে এবং বৃহস্পতিবারে আমাদের বাংলাদেশে এবং অন্যান্য দেশে হয়তো ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। যেহেতু ঈদের নামাজ সলাতুল ঈদ বছরের দুইবার আসে, সাধারণত অনেকের অভ্যাসে পরিণত না হওয়ার কারণে অনেক সময় ঈদের নামাজ আদায় করতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকি। এটা হতেই পারে, যেহেতু ঈদের নামাজটা বারবার আসে না এবং ঈদের নামাজের সিস্টেমটা, নিয়মটা একটু ব্যতিক্রম। সেজন্য আমরা ঈদের নামাজকে কীভাবে আদায় করব সেই জিনিস প্রতি লক্ষ্য রেখে মাযহাবে হানফি ফিকহের হানফি মাযহাবের তরিকা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে ঈদ উল আজহার নামাজের নিয়মটা আমরা মুযাকারা করতেছি, আলোচনা করতেছি। ঈদ উল আজহার নামাজ 2 রাকাত এবং নামাজটা হচ্ছে ওয়াজিব। অনেক ক্ষেত্রে আমরা আরবি নিয়তের জন্য অনেকে পেরেশানি করি। আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন হয় না। মূলত আপনি যে উদ্দেশ্যে ঈদগাহে যাবেন বা ঈদের নামাজ পড়ার ব্যবস্থা যেখানে রাখা যাবেন, যে উদ্দেশ্যে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। ইরাদাতুল কলব নাহওয়াল ফি'ল, অর্থাৎ যে কাজের উদ্দেশ্যে আপনি ঘর থেকে বের হবেন, এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। ঈদের নামাজে ঈদগাহ মাঠে যখন আপনি যাবেন, খতিব সাহেব যিনি আছেন নামাজের পূর্বে হয়তো দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন। এরপরে শুরু হবে সলাতুল ঈদ, ঈদ উল আজহা। এরপরে খুতবা হবে, দোয়া হবে। ঈদের নামাজটা 2 রাকাত নামাজ, একটু ব্যতিক্রম নিয়ম। আমরা এই নামাজটা কীভাবে বিশুদ্ধভাবে পড়তে হয় লক্ষ্য করি। ঈদের নামাজের প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে তিনটা করে তাকবীর আছে। শুরুতে ইমাম সাহেব দাঁড়াবেন, যখন বলবেন কাতার সোজা করো, প্রত্যেকে নিজেকে কাতার সোজা করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। কাতার যখন সোজা হয়ে যাবে, ইমাম সাহেব বলবেন নামাজ শুরু হচ্ছে। প্রত্যেকে মনে মনে নিয়ত করবেন যে আমি ইমাম সাহেবের পিছনে ঈদ উল আজহার 2 রাকাত নামাজ পড়তেছি। এরপরে ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। মুসল্লিরা কেরামের সাথে সাথে এই কান পরিমাণ হাত উঠে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধবে। অর্থাৎ ডান হাতের 2 আঙ্গুল দিয়ে বাম হাতের কবজির মধ্যে ধরে ছেড়ে দিবে, অটোমেটিক নাভির নিচে চলে যাবে। এরপরে ইমাম সাহেব সানা পড়বে। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর বলা হবে, যে তাকবীরে হাত বাঁধা হবে, হাত ছাড়া হবে। এবার আল্লাহু আকবার এইভাবে বানবেন, আল্লাহু আকবার। 3 নম্বর আল্লাহু আকবার বলে হাত বাঁধা হবে। হাত বাঁধার পরে মুসল্লির কোনো কাজ নাই। ইমাম সাহেব আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন এবং নির্দিষ্ট কেরাত আছে, যে কোনো কেরাত ইমাম সাহেব পড়তে পারেন, তেলাওয়াত করবেন। এই কেরাতে পরে রুকু করা হবে, সিজদা করা হবে। ওইগুলো অন্যান্য নামাজের মতো রুকু সিজদাগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করি। রুকু সিজদার মধ্যে তা'দিল আরকান ধীরে স্থিরে করা, খুশু আন্তরিকতার সাথে, এটা হচ্ছে নামাজের জন্য একাগ্রতা অবলম্বন করা, এটা একান্ত দরকার। তারপরে রুকু সিজদা করে যখন আমরা আল্লাহু আকবার বলে আমরা দাঁড়াইব, দাঁড়ানোর পর মুসল্লির তো কোনো কাজ নাই। ইমাম সাহেব বিসমিল্লাহ বলবেন মনে মনে, এরপরে সূরা ফাতিহা পড়বেন, সাথে আরেকটা সূরা তেলাওয়াত করবেন। রুকুতে যখন যাবেন, রুকুতে না গিয়ে রুকুতে যাওয়ার আগে, 2 নম্বর রাকাতের কথা বলতেছি, রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব আবার অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তাকবীর হয়ে গেছে। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। 3 তাকবীরের সময় হাত বাঁধা হবে না। 4 নম্বর তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকু করা হবে, সিজদা হবে, 2 সিজদা, তাশাহুদ, তাহিয়াতুদ, শরীয়ত দোয়া মাসরা করে ইমাম সাহেব নামাজ শেষ করবেন। শেষ করার সাথে সাথে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে থাকবো। এরপরে ইমাম সাহেব মিম্বারে বসবেন, খুতবা পাঠ করবেন। খুতবা পাঠ করার সময় অনেকে আমরা ভুল করি, ওই দান বাক্স চালাইয়ে দিই বা একে অন্যের সাথে গপ করি, কথা বলি, এগুলো ঠিক না। খুতবা চলাকালীন সময় কোনো ধরনের দুনিয়াবি কাজের সাথে জড়িত হওয়া মোটেই উচিত। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর, 50 নম্বর, 51 নম্বর, 52
ভাষ্য প্রয়োজন হয় আগে চালান, না হলে পরবর্তীতে কথা বলার প্রয়োজন হলে পরে বলবেন। ইমাম সাহেবের খুতবা চলতেছে, ওই সময় আপনি কোনো কথা বলতে পারবেন। ইমাম সাহেবের খুতবা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ওইখানে তিনি 7 বার 9 বার তাকবীর বলবেন, যে খুতবা যতটুকু করা মসনুন, এবং ইমাম সাহেবের দায়িত্বে করবেন। খুতবা শেষ হলে আমরা ইস্তেগফার করে দুরূদ শরীফ করে সকলের জন্য, আল্লাহর দরবারে এবং নিজের গুনাহ মাফের জন্য, পরবর্তীকালের জন্য দোয়া করব। দোয়া শেষে নামাজ শেষ, এখন আপনারা যার যার অবস্থানে যাবেন। এটাই হচ্ছে ঈদুল আজহার নামাজের